এই যে গত রাত্রে বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম, যিনি লেখকও, আমাদের সিলেটের মাওলানা আইনুল হক কাসেমি, হাদিসের ক্লাস করাচ্ছে রাতের বেলা, ওইখান থেকে ধরে নিয়ে গেছে। কেন? প্রথম আলোর দেওয়া মামলায়। আচ্ছা কি করেছে সে? প্রথম আলো পুড়িয়েছে, ওইখানে তো যাই নাই, গেলে না পুরানোর আলাপ, যাই নাই, তাহলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, আর কিছু না। হ্যাঁ, ফেসবুকে পোস্ট দিয়ে পোড়াতে বলেছে, তাও না, পোস্ট দিয়েছে ঘটনা ঘটার পরে। আর প্রথম আলোর উপর সবার রাগ যেহেতু আছে, এটা তো স্বাভাবিক। আপনার দুশ্মন যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনি একটু মজা নিবেন, একটু টিটকারি করবেন, এটা দুনিয়াতে কেউ করতে পারে। হ্যাঁ, এটার জন্য জবানের জবাব জবান দিয়ে না দিবা, কলমের জবাব কলম দিয়ে না দিবা। এই প্রথম আলোই তো সারা জীবন বলো বাক স্বাধীনতা, এই কথার স্বাধীনতার দোহাই দিয়ে আমার নবীর পর্যন্ত কার্টুন ছেপেছিল। আমার এখনো মনে আছে, আমরা তখন ছোট, একটা ম্যাগাজিন বের করতো আলপিন নামে, আলপিন, আপনাদের মনে আছে কিনা জানি না, আলপিন বের করতো। ওই আলপিন আমার নবীর ব্যঙ্গচিত্র পর্যন্ত ছেপেছিল। ওই সময় বাইতুল মুকাররমের খতিব যিনি ছিলেন, আল্লামা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহি, আমাদের সিলেটের কৃতি সন্তান, অবশেষে পুরো দেশ যখন ফুঁসে উঠেছিল, ওনার কাছে গিয়ে হাত পা ধরে কোনোভাবে ক্ষমা টমা চেয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে পেরেছিল। কারণ ওই সময়ের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ এক না। ওই সময় আল্লাহর নবীরে গালি দিয়ে এই সমাজের মধ্যে নিরাপদ থাকবে, এটা কল্পনাও করা যেত। তো যাদের বাকস্বাধীনতা এতটা লাগামহীন, আমার নবীর ব্যঙ্গচিত্র পর্যন্ত আঁকতে পারে, যাদের বাকস্বাধীনতা এত লাগামহীন, যারা সব সময় ইনসাফের বিপক্ষে আর বিভিন্ন দালালি আর জুলুমের পক্ষে অবস্থান করেছে, যারা এই দেশে 111 পর্যন্ত ঘটিয়েছে, যারা এখন পর্যন্ত যারা ক্ষমতা থেকে দূরে ওই সমস্ত মানুষদেরকেও বিভিন্নভাবে পচিয়েছে, আর যারা বিগত দিন ক্ষমতায় ছিল ওদের লেজুর বৃত্তি করেছে, এখন তাদের নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিলেও নিয়ে জেলখানায় ভরবে। এমনকি এটার জন্য অন্য পত্রিকার লাইসেন্স পর্যন্ত কেড়ে নেবে। কেন? ওরাই তো সমাজের মধ্যে মূল ভিআইপি, আর আমরা তো কচুরিপানা। এমনই অবস্থা না? বাংলাদেশে বাম, এই নাস্তিক, এই কথিত সুশীল, ওদের হালত দেখলে মনে হয় এই দেশে সাধারণ মুসলমান এগুলো মানুষই না, তাই না? এদের কোনো মত থাকতে নাই, এদের কথার কোনো দাম থাকতে নাই। এই যে এক একটা জুলাই সনদ বানায়, সংবিধান বানায়, এই বানায় সেই বানায়, আপনি দেখেন তো এগুলোতে জনমানুষ, এই সাধারণ মুসলমানদের কয়জনের মতটা সেখানে গিয়ে স্থান পায়, কয়জনের মতের প্রতিনিধিত্ব হয়? আপনি খোঁজ নিলে দেখবেন ওই যত নীতি, যত আইন, যত বিধান, যত কানুন এই দেশে প্রণীত হয়, অধিকাংশই এমন দেশের 80% মানুষের মত সেখানে কোনো কেয়ার করা হয় না। ওই হাতে গোনা কিছু ফাজিল, ওইগুলোর মতগুলোই সেখানে গিয়ে স্থান পায়। তো ওই জামানায় আল্লাহ নবীকে বলছে লাঞ্ছিত, সাহাবীদেরকে বলছে লাঞ্ছিত, আর মুনাফিকরা নিজেদেরকে বলছে ইজ্জতওয়ালা। ওরা বলছে আমরা ইজ্জতওয়ালারা এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দেব। কেন? এবারে যুদ্ধে মুসলমান হারবে, মুসলমানদের দুর্দিন চলে এসেছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন মুসলমান, এবার যেহেতু ওদের